নিতাই গৌর হরি বল। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। গৃহাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মুখ্য সাধন। সুতরাং এখানে 7টি শ্রেণীতে ভাগ করে সংক্ষেপে ত্যাগের লক্ষণ জানানো হলো। এক, নিষিদ্ধ কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ। 1, চুরি, ব্যভিচার, মিথ্যা, কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষ ভোজন, প্রসাদ ইত্যাদি শাস্ত্র বিরুদ্ধ। নিজ কর্মগুলির কায় মনোবাক্যে কোনো প্রকারেই না করা কর্তব্য। এটি হলো প্রথম শ্রেণীর ত্যাগ। দ্বিতীয়, কাম্য ক্রমের ত্যাগ। স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি প্রিয় বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং রোগ সংকটাদির নিবৃত্তির উদ্দেশ্যে যজ্ঞ, দান, তপস্যা এবং উপাসনাদি সকাম কর্মগুলি নিজ স্বার্থের জন্য না করা। এটি হলো দ্বিতীয় শ্রেণীর ত্যাগ। সর্বতোভাবে তৃষ্ণার পরিত্যাগ। মন, যশ, প্রতিষ্ঠা এবং স্ত্রী, পুত্র, অর্থ প্রভৃতি যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত হয়েছে সেগুলি বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবৎ প্রাপ্তিতে বাধা মনে করে পরিত্যাগ করা। এটি হল তৃতীয় শ্রেণীর ত্যাগ। এটি হলো তৃতীয় শ্রেণীর ত্যাগ। স্বার্থ সিদ্ধির জন্য অপরের থেকে সেবা করানো পরিত্যাগ। নিজ সুখের জন্য কারো থেকে ধনাদি পদার্থ বা সেবা করাবার আকাঙ্ক্ষা করা এবং বিনা আকাঙ্ক্ষায় দান করা, বস্তু বা সেবা মেনে নেওয়া অথবা কোনোভাবে কারো থেকে নিজ স্বার্থসিদ্ধির ইচ্ছা মনে মনে পোষণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের থেকে সেবা গ্রহণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের থেকে সেবা গ্রহণ করার ভাব থাকে তা পরিত্যাগ করা। এগুলি হলো চতুর্থ শ্রেণীর ত্যাগ। সকল কর্তব্য কর্মে আলস্য ও ফলাকাঙ্ক্ষা সর্বতোভাবে ত্যাগ। ঈশ্বরের ভক্তি, দেবতাদের পূজা, মাতা পিতা গুরুজনদের সেবা, যজ্ঞ, দান, তপস্যা এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবিকা দ্বারা পরিবারে পরিজনদের প্রতিপালন এবং শরীর সম্পর্কীয় যথার্থ খাওয়া দাওয়া ইত্যাদি যত কর্তব্য কর্ম আছে সেগুলিতে আলস্য এবং সর্বপ্রকার কামনা পরিত্যাগ। ঈশ্বর ভক্তিতে আলস্য পরিত্যাগ। নিজের জীবনে পরম কর্তব্য মনে করে পরম দয়ালু, সকলের সুহৃদ, পরম প্রেমিক, অন্তর্যামী পরমেশ্বরের গুণ, প্রভাব এবং প্রেমের রহস্যময় কথা শ্রবণ, মনন, পঠন করা এবং আলস্যরহিত হয়ে তার পরম পুণ্যময় নাম উৎসাহপূর্বক ধ্যানমগ্ন হয়ে নিরন্তর জপ করা। ঈশ্বর ভক্তির জন্য কামনা পরিত্যাগ। ইহলোক ও পরলোকের সমস্ত ভোগ ঘন, ভঙ্গুর, বিনাশশীল এবং ভগবৎ ভক্তিতে বাধা মনে করে কোনো বস্তুর
কোনো বস্তুর প্রাপ্তির জন্য ভগবানের কাছেও প্রার্থনা করতে নেই, মনেও আকাঙ্ক্ষা রাখতে নেই, এবং কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে তা দূর করার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করতে নেই। অর্থাৎ হৃদয়ে এমন ভাব রাখতে হয় যে প্রাণও যদি যায় তবু এই নশ্বর জীবনের জন্য বিশুদ্ধ ভক্তিতে কলঙ্ক লাগানো উচিত নয়। ভক্ত প্রহ্লাদকে পিতা নানাভাবে উত্ত্যক্ত করলেও তিনি নিজের কষ্ট নিবারণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেননি। নিজ অনিষ্টকারীদেরও ভগবান তোমাদের ক্ষতি করুন ইত্যাদি কোনো প্রকার কঠোর ভাষায় অভিশাপ না দেওয়া এবং তাদের অনিষ্ট চিন্তা মনেও না আনা, ভগবানের ভক্তির অহংকারে কাহাকেও বর প্রদান করা, বা যেমন ভগবান তোমায় নীরোগ করুন, বর প্রদান করা, ভগবান তোমায় নীরোগ করুন, ভগবান তোমায় দুঃখ দূর করুন, ভগবান তোমায় দীর্ঘ জীবন প্রদান করুন ইত্যাদি বলা উচিত নহে। পত্রাদিতেও সকাম শব্দ না লেখা উচিত, যেমন সর্বত্রই ঈশ্বর রক্ষা করবেন, ঠাকুরের কৃপায় কারবার ভালো চলবে, ঈশ্বর আরোগ্য করবেন প্রভৃতি সাংসারিক বস্তু লাভের উদ্দেশ্যে ঈশ্বরের প্রতি প্রার্থনারূপে প্রায়শই সকাম শব্দে প্রয়োগ করা হয়। তা না লিখে পরমাত্মা সর্বত্রই আনন্দময় রূপে পরিব্যাপ্ত, ঈশ্বরের ভজনাই একমাত্র সারবস্তু প্রভৃতি নিষ্কাম মাঙ্গলিক শব্দ প্রয়োগ করা এবং কথাবার্তাতেও সকাম শব্দের ব্যবহার না করা। দেবতাদের পূজায় আলস্য এবং কামনা পরিত্যাগ শাস্ত্র মর্যাদা অথবা লোকমর্যাদা অনুসারে পূজার উপযুক্ত দেবতাদের নিয়ম মতো ঠিক সময় পূজা করতে ভগবান নির্দেশ দিয়েছেন এবং ভগবানের আদেশ পালন করা পরম কর্তব্য, এরূপ মনে করে উৎসাহপূর্বক বিধি অনুসারে তাদের পূজা করা উচিত ও তাদের কোনো প্রকার কামনা করা উচিত নয়। নববর্ষ বা অন্য কোনো পূজা উপলক্ষে নতুন কাশ্য বই, লেজার ইত্যাদি প্রারম্ভে মা লক্ষ্মী সহায়, মা কালীর ভরসায় কারবার করিতেছি, অর্থ ও সম্পদের বৃদ্ধি হোক প্রভৃতি বহু প্রকারের সকাম বাক্য লেখা হয়ে থাকে। এরূপ না লিখে লক্ষ্মীনারায়ণ সর্বত্রই বিদ্যমান, খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে হালখাতা করা হলো প্রভৃতি মাঙ্গলিক শব্দ প্রয়োগ করা এবং প্রতিদিন কাজের গুরুতেই এরূপেই লেখা উচিত। পিতামাতা ও গুরুজনদের সেবায় আলস্য ও কামনা পরিত্যাগ, মা বাবা, আচার্য এবং আরও যারা বর্ণ আশ্রম অবস্থা এবং গুণাবলীতে কোনোভাবে নিজের থেকে বড় এবং পূজনীয়, তাদের সকলকে সর্বপ্রকারের নিত্য সেবা এবং তাদের নিত্য প্রণাম করা মানুষের পরম কর্তব্য। এই ভাব অন্তরে রেখে আলস্য সর্বতোভাবে পরিত্যাগ করে নিয়মভাবে উৎসাহপূর্বক ভগবৎ নির্দেশানুসারে তাদের সেবায় তৎপর থাকা। যজ্ঞ, দান এবং তপস্যাদি শুভকর্মে আলস্য ও কামনা পরিত্যাগ। কি নিতাই গৌর হরি বল। রাধে রাধে, জয় রাধে। পিতামাতা গুরুজনদের সেবায় আলস্য ও কামনা পরিত্যাগ, মা বাবা, আচার্য এবং আরও যারা বর্ণ আশ্রম
অবস্থা এবং গুণাবলীতে কোনোভাবে নিজের থেকে বড় এবং পূজনীয় তাদের সকলকে সর্বপ্রকার নিত্য সেবা এবং তাদের নিত্য প্রণাম করা মানুষের পরম কর্তব্য। এই ভাব অন্তরে রেখে আলস্য সর্বতোভাবে পরিত্যাগ করে পিতা নিষ্কামভাবে উৎসাহপূর্বক ভগবত নির্দেশানুসারে তাদের সেবায় তৎপর থাকা, যজ্ঞ দান এবং তপস্যাদি শুভকর্মে আলস্য ও কামনা পরিত্যাগ। পঞ্চম মহাযজ্ঞাদি নিত্য উপাসনা এবং অন্যান্য নৈমিত্তিক কর্মরূপ যজ্ঞাদি করা এবং অন্ন বস্ত্র বিদ্যা ঔষধ এবং ধন ইত্যাদি পদার্থ দানের দ্বারা সমস্ত জীবকে যথাযোগ্য সুখী করার জন্য মনোবাক্যে এবং শরীর দ্বারা নিজ নিজ শক্তি অনুযায়ী চেষ্টা করা এবং নিজ ধর্ম পালনের জন্য সর্বপ্রকার কষ্ট সহ্য করা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্মে ইহলোক এবং পরলোকের সমস্ত ভোগের কামনা সর্বতোভাবে পরিত্যাগ করে এবং নিজের পরম কর্তব্য মনে করে শ্রদ্ধা সহকারে উৎসাহপূর্বক ভগবত নির্দেশ অনুযায়ী কেবল ভগবতেই আচরণ করা। সংসার যাত্রা নির্বাহের জন্য ন্যায় সঙ্গত কর্ম দ্বারা জীবিকার্জনের আলস্য ও কামনা পরিত্যাগ। জীবিকা কর্ম যেমন বৈশ্যর ক্ষেত্রে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য কর্মের কথা বলা হয়েছে, তেমনি নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রে যা বিধান করা হয়েছে সেই সবের পালন দ্বারা সংসারের হিতার্থে পরিবার নির্বাহে করায় ভগবানের নির্দেশ আছে। তাই নিজের কর্তব্য মনে করে লাভ ক্ষতি তুল্যভাবে মেনে নিয়ে সর্বপ্রকার কামনা পরিত্যাগ করে উৎসাহপূর্বক উপরিউক্ত কর্ম পালন করা। শারীরিক কর্মে আলস্য ও কামনা পরিত্যাগ। শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত রীতিতে খাদ্য গ্রহণ, বস্ত্র এবং ঔষধ ইত্যাদির সেবনরূপ যেমন শরীর সম্পর্কিত কর্ম, তাতে সর্বতোভাবে ভোগবিলাসের কামনা পরিত্যাগ করে এবং সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন মরণ ইত্যাদি সমান ভেবে শুধু ভগবৎ প্রাপ্তির জন্যই যোগ্যতা অনুসারে আচরণ করা। পূর্বোক্ত 4 শ্রেণীর ত্যাগসহ এই পঞ্চম শ্রেণীর ত্যাগের ফলে সমস্ত দোষ এবং সর্বপ্রকার কামনা নাশ হয়ে শুধু একমাত্র ভগবৎ প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা হওয়া জ্ঞানের প্রথম ভূমিকাতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ বলে বুঝতে হবে। জগতের সকল পদার্থে ও কর্মে মমতা এবং আসক্তি সর্বতোভাবে পরিত্যাগ। অর্থ, গৃহ এবং বস্ত্রাদি সকল বস্তু এবং স্ত্রী, পুত্র, মিত্র ইত্যাদি সমস্ত আত্মীয় স্বজন এবং মান মর্যাদা প্রতিষ্ঠা ইত্যাদি ইহলোক এবং পরলোকের যত প্রকার বিষয় ভোগ পদার্থ আছে সেই সব ক্ষণভঙ্গুর এবং বিনাশশীল হওয়ায় সেগুলিকে নিত্য মনে করে তাতে মমতা ও আসক্তি না থাকা এবং একমাত্র সচ্চিদানন্দ পরমাত্মাতে অনন্যভাবে বিশুদ্ধ প্রেম হওয়া, কায় মনোবাক্যে কৃত সমস্ত ক্রিয়াতে এবং শরীরেরও মমতাও আসক্তিরহিত হয়ে যাওয়া, এই হল 6ষ্ঠ শ্রেণীর ত্যাগ। উপরোক্ত 6ষ্ঠ শ্রেণীর ত্যাগে স্থিত ব্যক্তির জগতে সমস্ত পদার্থে বৈরাগ্য হওয়ায় একমাত্র পরম প্রেমময় ভগবানেই অনন্ত প্রেম হয়ে থাকে। তাই তার ভগবানের গুণ প্রভাব রহস্যপূর্ণ বিশুদ্ধ প্রেমের বিষয়ে কথাবার্তা বলা, শোনা এবং মনন করা এবং একান্ত স্থানে থেকে নিরন্তর ভগবত ভজন, ধ্যান ও শাস্ত্রের মর্ম বিচার করাই প্রিয় হয়। বিষয়াসক্ত মানুষের
মধ্যে হাস্য, পরিহাস, প্রমাদ, নিন্দা, বিষয়ভোগ, বৃথা বাক্যে নিজ অমূল্য সময় এক মুহূর্ত নষ্ট করা ও ভালো লাগে না, এবং তাদের কৃত সমস্ত কর্তব্যকর্ম ভগবানের স্বরূপ ও নামের স্মরণসহ বিনা আসক্তিতে ভগবত অর্থে হয়ে থাকে। এই রূপে সকল পদার্থে এবং কর্মে মমতা এবং আসক্তি বর্জিত হয়ে কেবলমাত্র সচ্চিদানন্দ পরমাত্মাতেই পরমাত্মাতে বিশুদ্ধ প্রেম জন্মানো জ্ঞানের দ্বিতীয় ভূমিকায় পরিপক্ক অবস্থা প্রাপ্ত পুরুষের লক্ষণ বলে বুঝতে হবে। সংসার, শরীর এবং সকল কর্মের সূক্ষ্ম বাসনা এবং অহংভাব সর্বতোভাবে পরিত্যাগ। জগতের সমস্ত পদার্থ মায়ার কার্য হওয়ার সর্বতোভাবে অনিত্য, এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাই সর্বতোসমভাবে ব্যক্তি স্বরূপ হয়ে বিরাজিত। এরূপ দৃঢ় নিশ্চয় হয়ে শরীর সহ জগতের সকল পদার্থে এবং সমস্ত কর্মে সর্বতোভাবে সূক্ষ্ম বাসনাহীন হওয়া, অর্থাৎ চিত্তে ওই চিত্রগুলির সংস্কার রূপেও না থাকা, এবং শরীরের সর্বতোভাবে অহংভাব বর্জিত হয়, কায় মনোবাক্যে সমস্ত কর্মে কর্তৃত্ব অহংকারের লেশমাত্র না থাকা, এই হলো সপ্তম শ্রেণীর ত্যাগ। নিতাই গৌর হরি বল, জয় রাধে। এই সপ্তম শ্রেণীর ত্যাগরূপ পরা বৈরাগ্য প্রাপ্ত ব্যক্তির চিত্তে বৃত্তি সমস্ত সংসার থেকে পুরোপুরিভাবে নিবৃত্ত হয়ে যায়। যদি কখনো সাংসারিক কোনো স্ফুরণ হয়েও, তাহলে তার সংসার স্থায়ী হয় না, কারণ তার সচ্চিদানন্দ বাসুদেব পরমাত্মাতেই অনন্যভাবে গাঢ় স্থিতি নিত্য বজায় থাকে। নিতাই গৌর হরি বল, জয় রাধে। নিতাই গৌর হরি বল। ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। নিতাই গৌর হরি বল, জয় রাধে।